গতকালে ইনশাল্লাহ সব ব্যাংক মিলে তারল্য সংকটে সাহায্য করবে যাদের একটু লিকুইডিটি বেশি। কাজে এলসিস আমরা খুলছি, যার যখন দরকার এলসি তারা দিচ্ছে, আমরা খুলছি। ডলারের মার্কেটে কোনো অভাব নেই। যাই হোক, উনি লিবারেল ইন্টারেস্ট রেট রেজিম বিশ্বাস করেন, তো উনি সব কিছু ফ্রি করে দিয়েছেন ইন্টারেস্ট রেট, আদার দেন যেগুলো বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স বা ডিসকাউন্ট উইন্ডোজ। আমাদের যেমন কিছু অলিখিত আপার ক্যাপ ছিল লেন্ডিংয়ে 14%-এর মতো, ওইগুলো উনি তুলে দিয়েছেন। তারপর উনি রিকোয়েস্ট করেছেন ব্যাংকারদেরকে যে কোনো আনইউজুয়াল বা আনরিজনেবল কোনো ইন্টারেস্ট লেন্ডিং রেটে যেন কেউ না যায়। তো সেটা আমার মনে হয় হবেও না। এক্সচেঞ্জ রেট নিয়ে আপনারা জানেন যে 120 টাকা যেটা আছে এখন কারেন্টলি রাফলি এই রেট চলছে। আমরা সবাই চেষ্টা করব এই রেটের মধ্যে ব্যবসা করতে, তাই হচ্ছে মোটামুটি। আজকে আমি চেক করলাম 120-এর মধ্যেই সব হচ্ছে। কার্ভ মার্কেটও লেটেস্ট আমি যা দেখেছি 121-22-এর মধ্যেই চলছে। সো ওভারঅল অনেক স্টেবিলিটি এসেছে, আর ইনফ্লো বাড়ছে, এটাই একটা বড় ইমপ্রুভমেন্ট। এই মাসে হয়তো আড়াই বিলিয়নের বেশি আমরা আশা করছি। এলসি ওপেনিংয়ে কি আপনার এলসি ওপেনিংটা যে এটা কি ইকোনমির যে ইনফ্লো বাড়ার জন্য কি কোনো গাইডলাইন পেয়েছে? এলসি ওপেনিং যে একটু স্লো ডাউন হয়েছে, এটা কনজামশনের উপরেও নির্ভর করে, বুঝতে পেরেছে? ডিমান্ডও কমে গেছে। কাজে এলসিস আমরা খুলছি, যার যখন দরকার এলসি তারা দিচ্ছে, আমরা খুলছি। ডলারের মার্কেটে কোনো অভাব নেই। আমাদের একটা চ্যালেঞ্জ আছে যে আমাদের সরকারি 4টা ব্যাংকে কিছু বড় অ্যামাউন্ট, প্রায় 1.5 থেকে 2 বিলিয়ন ডলার আটকে আছে পুরানো পেমেন্ট। এইটা আগামী আমরা মনে করি 4-5-6 মাসের মধ্যে আস্তে আস্তে করে এই পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। তাতে মার্কেটের উপরে যেটুকু চাপ এখন আছে সেটুকু আরও আমরা রিজলভড হয়ে যাবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখানে আলাপ আলোচনা হচ্ছে, এখনো ফার্ম কিছু হয়নি, দেখা যাক কি হয়। আপনাদের এখন ব্যাংকিং সেক্টরে যে সমস্যাটা আপনারা ফেস ইন্টারেস্ট রেট করছেন, ওনারা পলিসি রেট বাড়াতে থাকবেন যতক্ষণ না, উনি তো এর আগে এটা বলেছেন, যতক্ষণ না আমাদের ইনফ্লেশনটা কমে। আপনারা শুনেছেন এর আগেই বলেছেন উনি যে 10%-এ এটা নিয়ে যাবেন আগামী মার্চ 2-এর মধ্যে। তো এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিজার। ওনারা ব্যাংকিং সেক্টরে নিশ্চয়ই ওনার একটা টাস্ক ফোর্স যে বলেছি যে এটা তৈরি করবেন, এবং এখানে দেশীয় এবং আন্তর্জাতিক সাপোর্ট থাকবে। ইন্টারন্যাশনাল এক্সপার্টদেরকে ওনারা আনছেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে। এক্স্যাক্ট আমরা জানি না, হয়তো IMF, ওয়ার্ল্ড ব্যাংক এটসেট্রা এটসেট্রা, এক্সকিউজ মি। তো ওখান থেকে এনে একটা টাস্ক ফোর্স তৈরি করে আগে নিশ্চয়ই তার একটা ডায়াগনস্টিক করবেন যে কোন ব্যাংকের সিচুয়েশনটা কী, তারপরে পরবর্তীতে এটার প্ল্যান করা হবে। অবশ্যই ঋণ কমাতে হবে, কেননা আপনি যদি ইনফ্লেশন কমাতে চান তাহলে তো আপনাকে পলিসি রেট বাড়াতে হবে। এটাই একমাত্র টুল। 2 বছর আগে যদি এটা করা হতো, আজকে আমাদের এই 11-12% ইনফ্লেশন হতো না। গতকালে ইনশাল্লাহ সব ব্যাংক মিলে তারল্য সংকটে সাহায্য করবে যাদের একটু লিকুইডিটি বেশি। দেখা যাক কি হয় আগামী কয়েকদিনে। ঠিক আছে, একটা ভালো মিটিং হয়েছে। আমি মনে করি যে সামনে বাংলাদেশ ব্যাংক এবং যে ব্যাংকিং সেক্টর, আমরা একটু ভিন্নভাবে কাজ করতে পারবো। আমাদের যেই আমরা বলবো রেগুলেটরি যে এনফোর্সমেন্ট, এটা আগে খুব সিলেক্টিভ হয়েছিল, এক জায়গায় একরকম আরেক জায়গায় আরেক রকম। ডিসিশনটা সবসময় ওনার যে ডিসিশন নিতেন অপারেশনাল, এটাও সবসময় স্বচ্ছ ছিল না। এইগুলো আগামীতে থাকবে না, উনি একদম পরিষ্কার বলে দিয়েছেন। কাজে আমরা মনে করি যে আমরা বাংলাদেশ ব্যাংক আমাদের নিয়ন্ত্রকের সাথে খুব সুন্দরভাবে কোল্যাবোরেট করে একটা নতুন আমরা বলি 2.0 ব্যাংকিং সেক্টর তৈরি করতে পারবো। সময় লাগবে ব্যাংকিং সেক্টরকে সম্পূর্ণ স্টেবিলাইজ করা, কিন্তু আমার মনে হয় যে যেভাবে চলছে ডিরেকশনালি উই আর কারেক্ট, এবং এরপরে 3-4 বছরের মধ্যে আই থিঙ্ক উই উইল সি আ লট অফ ইমপ্রুভমেন্ট ইন দ্য ব্যাংকিং সেক্টর। বাট এটা একটা ধারাবাহিক গ্র্যাজুয়াল একটা প্রসেস, ওভারনাইট তো হবে না কিছু।